আজ আমি বলবো এমন এক ব্যথার কথা যা আমাদের ইমানের ভেতরে ক্ষত সৃষ্টি করেছে। আজ আমি বলবো এমন এক সত্য কথা যা হয়তো অনেকেই শুনতে চান না। কোরবানি কি আমরা আল্লাহর সন্তুষ্টর জন্য দিচ্ছি নাকি মানুষের বাহবা পাওয়ার জন্য? আজকাল দেখা যায় কে কত বড় গরু কোরবানি দিল, কে কত টাকার পশু কোরবানি করলো, কে বেশি ছবি তুললো, কে বেশি ভিডিও পোস্ট করলো, সেই প্রতিযোগিতা চলছে। আসলে এটা কি কোরবানি? না, এটা লোক দেখানো কোরবানি। এটা ত্যাগ নয়, এটা আত্মপ্রদর্শন। আমরা ভুলে যাই আল্লাহর দরবারে গোস্ত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় শুধুই আমাদের তাকওয়া, আমাদের নিয়ত, আমাদের খাঁটি মন। আসুন আমরা ফিরে যাই সেই কোরবানির মূল উদ্দেশ্যে, যেখানে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের প্রাণপ্রিয় সন্তানকে আল্লাহর আদেশে ত্যাগ করতে প্রস্তুত হয়েছিলেন। যেখানে ছিল না কোনো ক্যামেরা, কোনো ভিডিওম্যান, কোনো দর্শক, কোনো বাহবা। ছিল কেবল আল্লাহর আদেশে মাথা নত করা এক অন্তর। লোক দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিন। ফেসবুকে ছবি পোস্ট করার জন্য নয়, একাকী চোখে অশ্রু নিয়ে নিজের গুনাহ ক্ষমা পাওয়ার জন্য কোরবানি দিন। আত্মীয় স্বজনদের দেখানোর জন্য নয়, অভুক্ত অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য কোরবানি দিন। এই ঈদুল আজহা হোক আমাদের আত্মশুদ্ধির দিন। এই ঈদ হোক লোক দেখানো আড়ম্বর নয়, তাকওয়ার নিদর্শন। আল্লাহ আমাদের সকলকে খাঁটি নিয়তে ত্যাগ করতে তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ।